ইতিমধ্যে অনেক জায়গায় সারা দেশে এবং রাজধানীতেও পশু কোরবানি দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেক জায়গায় শেষও হয়ে গেছে, যার পরে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা। রাজধানীতে সবথেকে বড় এই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, সেই বিষয়গুলো খোঁজ রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা যদি একটু আবারও আমাদের এক সহকর্মী মাঝার মাহবুব, তিনি আছেন সেগুন বাগিচায়। মাঝার কি অবস্থা সেখানকার বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা আপনি কি দেখছেন? যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতিবদ্ধ, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে তারা 24 ঘন্টার মধ্যে করবে, কিন্তু সেইটা করতে হলে যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি আপনার নজরে পড়ছে কিনা? গালিব, শুরুতেই আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি। একই সঙ্গে এখন টিভির যারা দর্শক রয়েছেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। আজকে সকাল থেকেই কিন্তু ঈদের জামায়াত শেষ হবার পর রাজধানী জুড়েই কোরবানি কার্যক্রম শুরু হয়ে গেছে। ত্যাগের মহিমায় বিশেষ করে যেই সমস্ত এলাকাতে সকাল 7টা থেকে 8টার মধ্যে কোরবানি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, তবে বাইতুল মুকাররম এলাকাতে, বাইতুল মুকাররম বা জাতীয় ঈদগাহে যারা নামাজ আদায় করেন, বিশেষ করে বাইতুল মুকাররমে এখনও ঈদের জামায়াত কিন্তু শেষ হয়নি, দফায় দফায় চলছে। তবে এই এলাকাতে যারা কোরবানি দেন, এই এলাকার যারা বাসিন্দা, তারা কিন্তু বাইতুল মুকাররমে জামাত শেষ করে এসে আবার এখানে কোরবানি দেন। এই কারণে এইখানকার কোরবানি দিতে দিতে একটু দুপুর নাগাদ পর্যন্ত সময় চলে যায়। তো আমরা পল্টন এবং সেগুনবাগিচা এলাকায় বেশ কয়েকটা এলাকায় দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বড় কোনো জায়গা কোরবানির জন্য নির্ধারণ করে দেয়া সেভাবে এখানে না থাকলেও এই এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক যারা রয়েছেন স্থানীয়রা কোরবানি দিচ্ছেন, তারা ওয়ার্ড ভিত্তিক যে কার্যক্রম, একই জায়গায় তাঁবু টানিয়ে গরুগুলোকে বিগত কয়েকদিন ধরেই তারা পরিচর্যা করেছেন এবং একসঙ্গে কোথাও 50টি গরু, কোথাও 100টি গরু বা 30-40টি পরিবার একসঙ্গে এক জায়গায় করে এইভাবে আসলে কোরবানির ব্যবস্থাপনা কিন্তু এখানে চলছে। অপরদিকে বর্জ্য অপসারণের কথা যদি বলতে হয়, যে 2 সিটি কর্পোরেশন 19,000 লোক নিয়োগ দেওয়ার কথা আগেই জানিয়েছিল এবং একই সঙ্গে 9.5 লাখ পলি ব্যাগ এবং 1 লাখ বায়োডিগ্রেডেবল ব্যাগ এবং 2,500-এর মতো ব্লিচিং পাউডারের বস্তা কিন্তু বিতরণ করবার কথা ছিল। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে যেই সমস্ত এলাকাতে এইভাবে একসঙ্গে বেশ কয়েকটি পরিবার মিলে ওয়ার্ড কমিশনারদের ব্যবস্থাপনায় কোরবানি কার্যক্রম চলছে, সেখানে কিন্তু এই পলি ব্যাগগুলো, তারপরে ব্লিচিং পাউডারগুলো কিন্তু সরবরাহ করা হয়েছে এবং এইখানে কিন্তু আসলে বলে রাখতে হয় যে গত কোরবানি ঈদে যেভাবে বড় ধরনের বৃষ্টি হয়েছিল, সকাল থেকেই বর্জ্যগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, রাস্তা নোংরা হয়েছিল। এবারকার ক্ষেত্রে কিন্তু সকালে বৃষ্টি না হওয়ার ক্ষেত্রে বৃষ্টি না হওয়া অনেকটাই কিন্তু ব্যতিক্রম। এখনও পর্যন্ত রাস্তা যে ঢালাওভাবে নোংরা হয়ে যাওয়ার বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু সেটি ঘটেনি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই গাড়ি নিয়ে, আবর্জনার গাড়ি এসে সকাল থেকে যে কার্যক্রম দেখবার কথা ছিল সেটি কিন্তু এখনও শুরু হয়নি। তবে 2 সিটি কর্পোরেশনের মধ্যে উত্তর 6 ঘন্টার মধ্যে এবং দক্ষিণ 24 ঘন্টার মধ্যে যেই বর্জ্য অপসারণের কথা ঘোষণা দিয়েছিল সেটি কিন্তু এখনও ঘটা করে শুরু হয়নি, বড়ভাবে শুরু হয়নি। তবে এখনও পর্যন্ত যেই অতীতে আমরা যেমনটা দেখেছি রাজধানীর রাস্তাঘাট যে নোংরা হওয়ার বিষয়টা ছিল, তবে এইবার ঈদে আমরা এখনও পর্যন্ত সেটি দেখতে পাচ্ছি না। গালিব, মাঝার মাহবুব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং জানাচ্ছিলেন সার্বিকভাবে রাজধানীর কোরবানির চিত্র এবং তার বর্জ্য ব্যবস্থাপনা। কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, কি দেখছেন, কুমিল্লার চিত্রটা কেমন এখন? গালিব, সকালে নামাজের পর কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, সেটি কেটে গেছে, রোদ উঠেছে এবং কোরবানির কার্যক্রম কিন্তু আমরা শুরু হতে দেখেছি নগরীতে বিভিন্ন জায়গাতে। ইতিমধ্যে অনেক জায়গায় কোরবানির পশুর চামড়া ছেলানো এবং পশুর কাটাকাটির কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা চামড়া কেনা বেচার কাজ শুরু হবে। আমি যেখানে আছি এটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিছু কিছু জায়গায় যেখানে নামাজের পর দেরি করে কোরবানির
হয়েছে সেগুলোতে চামড়া ছাড়ানোর কাজ চলছে। তো এখানে সিটি কর্পোরেশন থেকে সবার কাছে একটি সহযোগিতা চাওয়া হয়েছে যেন তারা রক্ত এবং বর্জ্য সেগুলোকে তারা যেন অপসারণে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন এবং পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলেন, যেহেতু মানুষজন রাস্তার পাশে এবং বাসাবাড়ির সামনেই কোরবানি দিয়েছে এবং পশু জবাইয়ের কারণে কিন্তু এখানে যদি বর্জ্য থেকে যায় তাহলে সেখানে দুর্গন্ধ ছড়াবে এবং পরিবেশ দূষিত হবে। সেজন্য সিটি কর্পোরেশন থেকে প্রত্যেকটি পশুর পাশেই একটি করে ব্যাগ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর সেগুলো বর্জ্যগুলো অপসারণের জন্য সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে একটি করে ট্রাক এবং বেশ কিছু পরিচ্ছন্ন কর্মী তারা সেগুলো অপসারণের কাজ শুরু করবেন। পাশাপাশি ট্রাক্টর এবং পিকআপ ভ্যান এবং ভ্যান গাড়িতেও কিন্তু সেগুলো সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হবে এবং আজকে দিনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের সব এলাকাগুলোতেই বর্জ্য অপসারণ করা হবে, এটি তারা আশা করছেন। এবং যদি কিছু থেকেও থাকে তাহলে আগামী দিনের মধ্যে নগরীকে পরিচ্ছন্ন নগরী হিসাবে তারা প্রস্তুত রাখতে চান। কালিব।